ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু জানি আমি সুস্মিতা। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে ঝুলন যাত্রার শেষ দিন, তো আজকে আমি চলে এসেছি খড়দায়। আজকে রাধাকৃষ্ণকে তো ফুল বেশে সাজানো হয়, কীরকম লাগছে আজকে খড়দার রাধাকৃষ্ণকে, তো সেটা আজকে আমরা দেখবো। তো তার আগে মন্দিরে যাওয়ার আগে যে আরও দুটো মন্দির পড়ে, তো চলো আগে সেই দুটো মন্দিরে রাধাকৃষ্ণের বিগ্রহে দর্শন করে নিই। তো দর্শন করে নেওয়ার পর আমরা যাব খড়দার সামনে শ্রী শ্রী গোপীনাথ জিউ মন্দিরে। আগে চলো রাধাকৃষ্ণের দর্শন করে নিই। শ্রী শ্রী গোপীনাথ জিউ মন্দির। গোপীনাথ জিউ মন্দিরে রাধাকৃষ্ণ দেখো, উপরে একটি বিগ্রহ আছে আর নিচেও আরও একটি বিগ্রহ আছে। দুটি বিগ্রহই খুব সুন্দরভাবে ফুল দিয়ে সাজানো, ফুলের মুকুট, ফুলের হার পরানো রয়েছে। আর প্রত্যেক বছর পিছনের চাঁদোয়াটা তোমরা যদি লক্ষ্য করে থাকো, আগের ভিডিওতে দেখিয়েছিলাম আগের বছরের আর কি, তো সেমই থাকে। তো এবছরেও কিন্তু একই রয়েছে। গোপীনাথ জিউ মন্দিরের উল্টো দিকে আরও একটি মন্দির আছে, আর এখানে দেখো তার সামনে মেলা বসেছে মাঠটাতে। আর কদিন বৃষ্টি হওয়ার জন্য জল কাদাও ভর্তি, আর এই দেখো পুরো মেলা। আর এর ঠিক উল্টো দিকেই হচ্ছে গোপীনাথ জিউ মন্দির। খুব সুন্দর করে দেখো আলো দিয়ে সাজানো হয়েছে, বেশ ভালো লাগছে দেখতে। মন্দিরের উপরে ওঠা দরজা বন্ধ, তাই বাইরে থেকেই দেখাচ্ছি। তোমরা এর আগেও যদিও দেখেছো, তিনটে মাঝখানে গেট আছে বলে এরকমই লাগছে। গৌর নিতাই। সবশেষে আরও একটি বিগ্রহ আছে। দুটো মন্দির আছে তোমাদেরকে দেখালাম। তো দ্বিতীয় মন্দিরটার মাঠটায় যেটা মেলা বসেছে সেখানে পুরো কাদা আর মন্দির বন্ধ বলে আমি তোমাদের বাইরে থেকে যতটা পারলাম দর্শন করালাম। এবার চলো খড়দার শ্যাম সুন্দর মন্দিরে গিয়ে শ্যামের আর রাধা শ্রী শ্রী নিত্যানন্দ প্রভুর বাসন ভবন, যেইটা আমি মেলা বসেছে ওপাশ থেকে তোমাদের দেখিয়েছিলাম। আর এই দিক দিয়ে বেরিয়ে এসেও সোজা মন্দির যাওয়া যায়। এবারে দেখো শ্যামসুন্দর মন্দির যাওয়ার রাস্তাটা আলো দিয়ে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। চলো ভিতরের দিকে। এইভাবে রাস্তাটা আলো দিয়ে সাজানো হয় না, তো শুধুমাত্র মন্দিরটাই সাজানো হয়ে থাকে। তো চলো আগে যাই। আর এখানে খুব জোরে বাজনা বাজে, তো অতটা শোনাও যাচ্ছে না। তো চলো আগে। সামনে একটা বাড়িতে এরকমভাবে দেখো সাজানো হয়েছে, দোলনায় ঝুলছে রাধা কৃষ্ণের বিগ্রহ। আর নিচের দিকে দেখো ছোট ছোট পুতুল দিয়ে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। এরকম আগে আমরা ছোটোবেলায় বাড়িতে সাজাতাম বা দেখতাম ঝুলন যাত্রায়, এখন এটা খুবই কম দেখা যায়। খুব সুন্দরভাবে সাজিয়েছে। ছোট ছোট গাড়ি আছে, পুতুল আছে, গণেশ, সরস্বতী, মা দুর্গা, পুতুল, আরও অনেক কিছু দিয়ে দেখো খুব সুন্দরভাবে সাজানো রয়েছে। আর উপরে রয়েছে রাধাকৃষ্ণ দোলনায় ঝুলছে। দোলনাটা দেখো ফুল দিয়ে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। নিতাই ঘর মন্দিরে ঢোকার ডান দিকে। এই দেখো খড়দার শ্যামসুন্দর মন্দির আলো দিয়ে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। মন্দিরে যাওয়ার প্রবেশদ্বারটা ফুল দিয়ে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। আর সামনে গৌর নিতাই। লোকজন দেখে দেখো বেরিয়ে। আবার বাঁদিকে রয়েছে মদনমোহন ঠাকুর বাড়ি। মন্দিরটাও কিন্তু খুব সুন্দরভাবে দেখো সাজানো হয়েছে। অন্যান্যবারে উপরে উঠতে দেয়, আজকে এবারে নিচে থেকেই তোমাদের অষ্টি প্রাসাদে শ্রীকৃষ্ণ আর অষ্টধাতু রাধাকে দেখো খুব সুন্দরভাবে ফুল দিয়ে গয়না পরিয়ে সাজানো হয়েছে। খুব সুন্দর লাগছে আজকে ফুলের বেশে রাধাকৃষ্ণকে। এবার আমরা শ্যাম সুন্দরের দর্শন করবো। কতটা শুনতে পাচ্ছ তোমরা আমি জানি না। এই হলো মন্দিরে যাওয়ার প্রবেশদ্বার। আর উপরে দিকে দেখো গণেশের একটা সুন্দর লাইটিং করা হয়েছে। আর এ দেখো প্রচুর ভক্তরা বেরিয়ে আসছে দর্শন করে, আর অনুষ্ঠান চলছে।
এখানে প্রচুর মানুষজন বসে শ্রীকৃষ্ণের যে নাম সংকীর্তন হচ্ছে সেই নাম সংকীর্তন শুন। মন্দিরের উপরের দালানটা দেখো খুব সুন্দরভাবে ফুল দিয়ে আর আলো দিয়ে সাজানো হয়েছে, দেখতে কিন্তু ভারী সুন্দর লাগছে। আজকে শ্রীকৃষ্ণকে ফুল দিয়ে সাজানো হয়েছে বলে স্পেশালি সাজানো হয়েছে কিনা জানি না, কারণ অন্যান্য বছর এতটা সুন্দরভাবে সাজানো আমি দেখিনি। সুন্দর আলো মন্দিরের উপরে আমি চলে এসেছি। মন্দিরের উপরটাও খুব সুন্দরভাবে সাজানো হয়েছে, দেখো ফুল দিয়ে, আর প্রচুর লোকজনের ভিড় রয়েছে পুজো দেওয়ার জন্য। আর উপরে ঠাকুরের যে ছবিগুলো এখানে লাগানো সেগুলোও নতুন করে লাগানো হয়েছে, বেশ চকচক করছে, আগে এরকম ছিল না। আর এই হলো নাট মন্দিরের অবস্থা, দেখো কত লোকজন রয়েছে ওখানে বসে, আর কত ভক্তরা শ্রীকৃষ্ণের আজকে দর্শন করছে। আর এখানে অনেকেই পুজো দিচ্ছে, দেখছো তোমরা। আর রাধা কৃষ্ণ পালনায় বসানো আছে, দুলছে তারা। রাধা কৃষ্ণের বেঘরে দর্শন করালাম। আজকে ঠাকুরকে ফুল দিয়ে সাজানো হয়েছে আর প্রচুর ভক্তজন এসে। সামনে অনুষ্ঠান চলছে, মাইকের জন্য আমি কোনো কথা বলতে পারিনি। তোমাদের ভিতরে যে অ্যাটমসফিয়ারটা সেটাই তোমাদের দেখানোর চেষ্টা করলাম। আর উপর থেকে ফটো ভিডিও তোলা একবারেই যাচ্ছে না, 1-2 মিনিটের বেশি তো দাঁড়াতে দিচ্ছে না, উপরে পুলিশ রয়েছে। তবে যতটুকু দেখানো যায় ঠাকুরের দর্শন করানো যায় আমি পুরোপুরি চেষ্টা করেছি। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করতে তোমাদের বন্ধু বা ফ্রেন্ডসদের মধ্যে ভুলো না। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা নোটিফিকেশন বেলটা অন করে দিও, তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও দেবো তো তোমরা দেখতে পাবে। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। টাটা, বাই বাই।